ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সৈয়দপুর চিলাহাটি রুটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর 2:30টার দিকে বগুড়ার সান্তাহার উপজেলার তিলকপুরে এই ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী ট্রেন আসছে, তবে কতক্ষণ ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। বগুড়া সান্তাহারে নীলফামারী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভূমি। তন্ময়, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে কত সময় লাগবে, এছাড়া বিকল্প রুটে ট্রেন চলাচলের সুযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ মৌটুসী। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার আদমদীঘি উপজেলার এই যে সান্তাহারের উত্তর পাশে বাগবাড়ি এলাকায় যে ট্রেন লাইনচ্যুত হয়েছে আজকে নীলসাগর বেলা 2:30টার দিকে, সেই ট্রেনটি এখনো এইভাবে পড়ে রয়েছে। আর এখানে স্থানীয়রা যে অভিযোগ করেছে এখানে মেরামতের কাজ চলছিল, সেটি কিন্তু তারা এখানে যারা মেরামত করছিল তারা কিন্তু ট্রেন যেতে যে বলেছে, অর্থাৎ সিগন্যাল অমান্য করে যেতে বলেছিল, সেগুলো মেরামত সম্পন্ন না করে, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে এখানে আমরা যারা যতদূর জেনেছি 12টি বগি রয়েছে কম্পার্টমেন্ট, তার মধ্যে 6টি তারা লাইনচ্যুত হয়েছে এবং লাইন থেকে পড়ে গেছে এবং হেলে গিয়েছে। আর এখানে যেহেতু ঈদের কারণে অসংখ্য যাত্রী চলছিলেন ট্রেনের উপরে, সেই ট্রেনের উপর থেকে কিন্তু লাফ দিয়ে কিন্তু যে হতাহত হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 47 জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আদমদীঘি রয়েছে এবং অন্যান্য যারা ব্যক্তিগত ক্লিনিকে আছে সেগুলোতে স্থানান্তর করা হয়েছে। এখানে যারা স্থানীয়রা মনে করছেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে এখানকার যারা মেরামতের করছিলেন রেলের, সেই রেলের পাতগুলো ভেঙে গিয়েছে। সেই রেল পাতগুলো যারা মেরামত করছিল তাদের অবহেলার কারণে, অর্থাৎ সিগন্যাল অমান্য করে মেরামত না সম্পন্ন না করে তারা এই ট্রেন চলাচলের অনুমতি দেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে যে 3টি কম্পার্টমেন্ট রয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই 3টি আবার সান্তাহার নিয়ে যাওয়া হবে। এই 3টি ভালো আছে, অর্থাৎ দক্ষিণ পাশে। আর এই যে ওই পাশে যেগুলো ট্রেনগুলো দেখছেন কম্পার্টমেন্ট, সেগুলো কিন্তু এখন হেলে রয়েছে, সেগুলো এখনো সম্ভব নয়। এটা উদ্ধার করতে যে কত সময় লাগবে সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ আমরা জানতে পেরেছি যে রেলের পাতগুলো পুরোটা ভেঙে লাইন থেকে অনেক দূরে চলে গিয়েছে। অর্থাৎ এই রেল যে কখন সম্পন্ন হবে, অর্থাৎ এই রেল যদি সম্পন্ন যোগাযোগ ব্যবস্থা বা সরাসরি করতে না যায়, তাহলে উত্তরের সাথে যে রেল যোগাযোগ সম্পন্ন কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকবে। এটা উদ্ধার কত সময় লাগবে সেটা বলা হচ্ছে না। অর্থাৎ এই ট্রেন যে উদ্ধার করবে তারপরেও কিন্তু এই রেলের পাতগুলো সম্পূর্ণ মেরামত করতে হবে। তারপরে যে এই যে ট্রেন চলাচল সম্ভব, অর্থাৎ ঈদের যে ভোগান্তি যেটা সারা দেশে ছিল না, কিন্তু এখানে কিন্তু সেই ভোগান্তি কিন্তু চরম আকারে পৌঁছে যাবে। এখানে যে 24 ঘন্টা বা কত ঘন্টা লাগবে সেটা আমরা কিন্তু আসলে এখানকার স্থানীয় যারা আছেন বা সংশ্লিষ্ট যারা আছে তারা বলতে পারছেন না। অর্থাৎ এই যে রেলের পাতগুলো যেটা আছে সেগুলো সম্পূর্ণ ভেঙে লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে, সেগুলো উদ্ধার করার পর অর্থাৎ মেরামত করার পরেই সম্ভব, তাছাড়া কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক তারা এসেছেন এবং এখানে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং রেলের যে পুলিশ নিরাপত্তা কর্মী আছে তারা কিন্তু আসেন। আপনি দেখতে পাচ্ছেন যে যে রেলের পাতগুলো এইভাবে পড়ে রয়েছে, এগুলো রয়েছে এবং স্থানীয় লোকজন কিন্তু প্রচুর, হাজার হাজার লোক এসেছেন। আপনাকে দেখে রাখি যে এর ভিতরে কিন্তু কিছুই নাই। আপনি এই যে সরাসরি দেখেন যে ভাই একটু সরবেন, এই যে লাইনচ্যুত হয়ে গেছে ট্রেনগুলো, ট্রেনের লাইন পাতগুলো নাই। এই যে এই পাতগুলো সম্পূর্ণ কিন্তু মেরামত করতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন পাতগুলো, রেলের পাত সব ভেঙে গেছে এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রেলের পাতগুলো এখানে, এই যে রেলের পাত হচ্ছে রেল লাইন থেকে কিন্তু চলে এসেছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেলের পাতগুলো এইভাবে ছুটে চলে এসেছে। এই যে ভয়ানক ব্যাপার। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কেউ মারা যাননি, কিন্তু যা আহত হয়েছেন সেটা 47 জন। তাদেরকে বিভিন্ন উপজেলায় এবং নওগাঁ সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং ভর্তি করা হয়েছে। মৌটুসী। ধন্যবাদ তন্ময়। দর্শক, বগুড়া থেকে সান্তাহারের নীলফামারী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভূমি।